স্মৃতি ফিরে পেয়ে রুডিকে এবার পুলিশে দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সূর্য অপেক্ষা করতে থাকে কখন সেই মুহূর্তটা আসবে, কখন দীপা এই বাড়িতে এসে হাজির হবে, সে দীপার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ করেই কেক কাটার জন্য সোনা সূর্যকে ডাকতে আসে। সোনা খুব সুন্দরভাবে সাজে। রূপা তাকে বলেছিল তুমি এই সাজে আর কতদিন থাকবে, এবার বাবার জন্মদিনে নতুনভাবে সেজে ওঠো, নতুন করে জীবনটা আবার শুরু করো। সোনাও রূপার কথা রাজি হয়ে যায় এবং সে নতুন করেই বাবার জন্মদিনেই সেজে ওঠে। এতে করে বাড়ির সকলেই খুশি হয়ে যায়। ঘুমটার আড়ালে দীপা যখন দেখতে পায় সোনা সবকিছু ভুলে নতুন সাজে নিজেকে সাজিয়ে তুলেছে, তখন খুব বেশি খুশি হয়। অপরদিকে কুন্তলা সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয়। কুন্তলা যখন সোনাকে বলে তুমি এরকম সাজ সেজেছ কেন সোনা, তোমার হাজবেন্ড মারা গেছে সেটাকে তুমি ভুলে গেছো। সোনা তখন নিজেকে শক্ত করে বলে আমি আর কতদিন বা একইভাবে থাকবো, আমাকে আপনি বলতে পারেন। আমি এখন ভেবে দেখলাম এখন সময় হয়েছে আমাকে নতুন করে নিজের জীবনটাকে সাজিয়ে তোলার, নতুন করে বাঁচতে হবে আমায়। অপরদিকে সূর্য দীপার জন্য অপেক্ষা করতে থাকে। সকলে তখন সূর্যকে কেক কাটতে বললে সূর্য স্পষ্ট জানিয়ে দেয় সে এখনো কেক কাটবে না, দীপা না আসলে সে এভাবেই থাকবে। তখনই দীপা সকলের চোখের আড়ালেই কৌশলেই বাড়ি থেকে বেরিয়ে যায়। দীপা তখন নিজের আসল পরিচয় সেনগুপ্ত বাড়িতে এসে উপস্থিত হয়। তখনই সূর্য দীপাকে সেই শাড়িটা দেয় যেটা সূর্য নিজে পছন্দ করে দীপার জন্য কিনে এনেছে। সেই শাড়িটা পরেই যখন দীপা সূর্যের সামনে আসে তখন সূর্য এক নজরে মুগ্ধ হয়ে দীপার দিকেই তাকিয়ে থাকে। সোনার দীপার ওপরে রাগ করে থাকলেও সে ভাবে যে অনেকদিন পর সে আবারও সে ছোটবেলার মুহূর্তগুলো ফিরে পেয়েছে। ছোটবেলার আনন্দগুলো সে ফিরে পেয়ে খুবই খুশি হয়। দীপাকে নতুন রূপে নতুন সাজে দেখেই স্মৃতি ফিরে আসে সূর্যর। দীপার কাছে এসে সূর্য বলে আমার সবটাই মনে পড়ে গেছে, আমি তোমাকে চিনতে পেরেছি দীপা। ঠিক সেই মুহূর্তেই দীপা সূর্যকে সমস্তটাই খুলে বলে। সবকিছু জেনেই ক্ষিপ্ত হয়ে যায় এবং পার্টির মধ্যেই পুলিশ ডেকে আনে। সমস্ত প্রমাণ দেখিয়ে এই বাড়িতেই যে রুডি রয়েছে ছদ্মবেশে সেটা প্রমাণ করে দেয়। কিন্তু কেউ বুঝতে পারে না কে আসলে রুডি। এসব দেখেই রুডি ভয় পেয়ে যায়। রুডির সামনে গিয়েই রুডির নকল চুল খুলে রুডির মুখোশ এবার সকলের সামনে খুলে দেয় দীপা। তখনই সূর্য পুলিশকে বলে রুডিকে পুলিশের হাতে তুলে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও জন্য এভাবেই স্মৃতি ফিরে পেয়ে রুডিকে এবার পুলিশের হাতে তুলে দেয় সূর্য। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।